প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি। আপু কেমন আছেন আপনি? আছি ভাই, মোটামুটি ভালো। মোটামুটি পুরোপুরি ভালো নাই? না, পুরোপুরি ভালো না, কত কষ্ট নাই। কেন পরিবারে ভালো নাই কেন? অনেক কষ্ট। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট একটা বোন আছে। মা, ছোট বোন, আর কেউ নাই? আচ্ছা আচ্ছা। তা আজ যে প্রতিবেদনে আসছেন কি চিন্তা বা কি আশা করে আসছেন? প্রতিবেদনে আইসি যে একটা ভালো করে মানুষ বাড়িতে আমার পাশে থাকবে, সুখে দুঃখে তার পাশে হ্যাঁ। যেন আমি থাকতে পারি। হ্যাঁ। সেরকম একটা মানুষ। বিয়ে শাদী হয় নাই? সাথে বয়স কত চলে? বয়স 19। 19 চলে। তো বয়স তো মোটামুটি বিয়ের বয়স হয়েই পার হয়ে যাচ্ছে। তা এখন মনের মানুষ দরকার, সেই আশা নিয়ে আসছে না কোনো সহযোগিতা দরকার সেই আশা নিয়ে আসছেন? যে আমার পাশে থাকবো সেই তো মনের মানুষ। আচ্ছা মনের আচ্ছা। মানুষের দরকার। কোনো প্রেম ভালোবাসা টাসা ছিল জীবনে? না, কম ভালোবাসাটা। প্রেম ভালোবাসা করেন নাই? করতে করতে সব ভালোবাসা গেছে। কি কাজ করেন? মানুষের বাসা বাড়িতে কাজ করি। মানুষের বাসা বাড়িতে কাজ করেন? আগে সেলাই মেশিন চালাইতাম। হ্যাঁ। আম্মু আর আমি কাজ করে একটা কিনছিলাম, ওটা বিক্রি করে দিয়ে আম্মু ট্রিটমেন্ট করছি। কেমন লাগে যে এই বয়সে স্বামীর সংসার থাকার কথা অথচ সেলাই মেশিন চালিয়ে এই যে মানুষের বাসা বাড়িতে কেমন লাগে এই কাজগুলো করতে? কষ্ট লাগে। স্বামী থাকলে স্বামীর সংসারে দেয়, স্বামীর খেজ মতো করতাম। তো পরিবারে কি এমন কেউ নাই যে একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়ার মতো আপনার? যৌতুক চাই যে ভাই। কি কারণ? আপনি তো দেখতে শুনতে ভালো, যৌতুক চাই কেন? তা যৌতুক চাই, গাড়ি চাই, কই থেকে দেবো? যৌতুক কি গাড়ি, হুন্ডা নাকি প্রাইভেট কার? বাইক চাই ভাই। বাইক চাই? কই থেকে দেবো? তারা কি চাকরিজীবী না কি করে কি তারা? চাকরিজীবী। চাকরিজীবী, এই জন্য প্রাইভেট কার চাই, জানা বাইক চাই। তো এখন যদি কেউ সত্যিকার অর্থ বিয়ে করতে চায়, কিরকম মানুষকে আপনি বিয়ে করতে চান? যেরকমই হোক, বুড়া হোক জোয়ান হোক, যেরকমই হোক, হ্যাঁ। যে আমার পাশে থাকবো, আমার দায়িত্ব নিবে, আমি তারই বিয়ে করবো। আচ্ছা আচ্ছা। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? যে আমার নাম্বার আছে, নাম্বারটা মুখস্থ আছে? মুখস্থ নেই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। আচ্ছা বলেন। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় অভাবী পরিবারের মেয়ে। আসলে পরিবারের অভাব হলে একটা মেয়ে যে বিয়ে দিতে কতটা কষ্ট তার কথা শুনে বুঝতে পারলেন। সত্যিকারে আসলে একটা জীবনসঙ্গীর প্রয়োজন। কেউ যদি যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01927247824। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর যত কষ্টই হোক সত্য কথা বলবেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। নয় পারা কোরআন শরীফ পড়ছি, খতম দেই নাই। যাক, আপনার নাম্বারটা আবার বলে দিচ্ছি 01927247824। তা আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।